আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ফেসবুক পেজ নিয়ে। তো যারা বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা যারা ফেসবুকে পেজ নিয়ে কাজ করতেছেন, তাদের জন্যই কি মূলত আজকের ভিডিওটা। তো ফেসবুক পেজের একটি গুরুত্বপূর্ণ সেটিং, যে সেটিংটা সম্পর্কে কি আপনার জানা দরকার এবং আপনার ফেসবুক পেজটাকে নিরাপদ মুক্ত রাখতে এই সেটিংটা আপনার অবশ্যই অন করে রাখা দরকার এবং এই সেটিংটা কি কার্যকারিতা সম্পর্কে আপনার সঠিক তথ্য জানা দরকার। তো কি সেই গুরুত্বপূর্ণ সেটিংটা, চলুন আজকে ভিডিওতে দেখে আসি এবং সম্পূর্ণ কাজটা কি এটাও শিখে আসি। তো এর জন্য প্রথমে আপনাকে আপনার ফোন থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটার ভিতরে প্রবেশ করতে হবে। তো আমি আমার ফোন থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটার ভিতরে প্রবেশ করতেছি। তো ফেসবুক অফিসিয়াল অ্যাপসটার ভিতরে প্রবেশ করার পর সিম্পলি এখানে আপনারা আপনার যে পেজটা তো এখানে আপনার যে পেজটা আছে ওই পেজটাকে লগ ইন করে নেবেন। তো এটা আমার একটা পেজ, তো আমি পেজটাকে লগ ইন করে নিছি। তো পেজটা লগ ইন করে নেওয়ার পর সিম্পলি এখানে উপরের দিকে যদি একটু লক্ষ্য করেন, থ্রি লাইন মেনু দেখতে পারবেন। তো এই থ্রি লাইন মেনুতে একটা ক্লিক দিবেন। তো থ্রি লাইন মেনুতে ক্লিক দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে যাবেন। তো যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে লেখা আছে সেটিং এন্ড প্রাইভেসি। তো এই সেটিং এন্ড প্রাইভেসি এই অপশনটার উপর একটা ক্লিক দিবেন। তো সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক দেওয়ার পর আবার এখানে সেটিংস অপশনটাতে আরেকটা ক্লিক দিবেন। তো আমি যদি সেটিংসে ক্লিক দিই, তো আমার সামনে এরকম একটা ইন্টারফেস এখানে শো করবে। তো এইখান থেকে আপনি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে যাবেন। যাওয়ার পর এখানে খুঁজে বের করবেন কোথায় পেজ সেটআপ অপশনটা লেখা আছে। তো এই পেজ সেটআপ অপশনটার উপর একটা ক্লিক দিবেন। তো আমি পেজ সেটআপ অপশনটার উপর আরেকটা ক্লিক দিতেছি। তো পেজ সেটআপ অপশনটাতে ক্লিক দেওয়ার পর এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে লেখা আছে পেজ অ্যাক্সেস। তো এই পেজ অ্যাক্সেস অপশনটা দেখতে পারবেন, এটাতে কি আরেকটা ক্লিক দিবেন। তো এইখানে ক্লিক দেওয়ার পর একটা এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এটা কিসের জন্য শো করতেছে, তো এইখানে কি আমাদেরকে বলতাছে যে আমার এই ফেসবুক পেজটাকে নিরাপদে রাখার জন্য বা সক্রিয় রাখার জন্য আরেকজন এডমিন আমি এখানে ব্যবহার করতে পারি। যে জন্য এখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অ্যাড এ নিউ লেখা আছে, মানে নিউ একজনকে আমি, যারা আমার পার্সোনাল কেউ বলতে পারেন বিশ্বাসী কেউ আছে, তাদেরকে আমি এখানে অ্যাড করতে পারি আমার পেজে। কারণ অনেক সময় দেখা যায় যে আমার ফোনটা সমস্যা করতেছে, কোনো কারণে রিস্ট্রাক্ট হয়ে গেছে বা আমার ফোন থেকে যাবতীয় ডকুমেন্টস ডিলিট হয়ে গেছে। তো তখন আমার এই পেজটা, যে পেজটা নিয়ে আমি কাজ করছিলাম, কষ্ট করে কাজ করে মনিটাইজেশন অপশন বা মনিটাইজেশন টুলটা অন করছি, তো এখন আমার এই পেজটা আমার এখান থেকে চলে গেছে। তো এটা কি অনেক প্যারার একটা বিষয় বা বলতে পারেন অনেক কষ্টকর একটা বিষয়। তো এইজন্য কি এখানে নিউ অ্যাড যে অপশনটা দেখতে পারবেন, এটাতে একটা ক্লিক দিবেন এবং ক্লিক দেওয়ার পর আপনি কি আপনার পার্সোনাল কেউ বা বলতে পারেন আপনার যাকে আপনি ট্রাস্ট করেন, বিশ্বাস করেন, তাকে কি এখানে নিউ অ্যাড দি অপশনটাতে ক্লিক দিয়ে এখানে নেক্সট অপশন দেখতে পারবেন, নেক্সট অপশনে ক্লিক দিয়ে তার আইডিটা এখানে সার্চ করবেন, সার্চ করে তার আইডিটা এনে আইডিটার উপর একটা ক্লিক দিবেন। তো আমি সিম্পলি এখানে যদি একটা আইডি আপনাদেরকে এনে দেখাই, তো আমি এখান থেকে একটা আইডি সিম্পলি একটা যে কারো একটা আইডি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমি একটা আইডি আনছি এখানে, তো এই আইডির উপরে আমি একটা ক্লিক দিতেছি। দেওয়ার পরে এখানে কি লেখা আছে দেখতে পারবেন গিভ অ্যাক্সেস। মানে গিভ অ্যাক্সেস এ দেওয়ার মানে কি, মানে আমি যদি এখানে গিভ অ্যাক্সেস এ ক্লিক দেই বা আমি পারমিশন অনুপাতে বা আমি পারমিশন অনুযায়ী তাকে যদি সম্পূর্ণ পারমিশন এখানে দেই, তাহলে কি আমি আমার পেজে যা কাজ করতে পারতাম ওই এডমিনও কিন্তু সেই কাজগুলা করতে পারবে। মানে দেখা গেল কোনো কারণে আমার ফোনে ইন্টারনেট বা ফোনে যে কোনো সমস্যা তো হতেই পারে। তো সমস্যা হওয়ার পরে কি আমি কোনো কাজ করতে পারতেছি না, আমার ফেসবুকটা ডিরেক্টিভ হয়ে রয়েছে, মানে অ্যাক্টিভিটি নেই। তো ফেসবুক কমিউনিটি গাইডলাইন্স ওইটা কি ভালো চোখে দেখবে না। সেজন্য আমাদের কি করতে হবে, যে আরেকজন আমার বিকল্প হিসাবে আরেকজনকে কি এখানে এড করে রাখতে হবে। তো আপনি যাদেরকে ট্রাস্ট করেন, বিশ্বাস করেন, অবশ্যই তাকে এখানে এড করবেন। তো গিভ অ্যাক্সেস অপশনটা থেকে আরেকটা ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর এখানে সিম্পলি আপনাদের ফেসবুক পাসওয়ার্ডটা দিতে হবে, মানে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে কনফার্ম অপশনটাতে একটা ক্লিক দিতে হবে। তো ক্লিক দেওয়ার পর এরকম একটা তো ক্লিক দেওয়ার পর মেন ইন্টারফেসে নিয়ে আসবে এবং কি সে আমি তাকে ইনভাইট দিয়েছি আমার পেজে। এখন সে কি যদি আমার ইনভাইটটা অ্যাকসেপ্ট করে, তাহলে সে কি আমার পেজে সম্পূর্ণ অ্যাক্সেস সে নিতে পারবে। মানে আমি আমার পেজে যে কাজগুলো করতাম, ভিডিও আপলোড, ছবি আপলোড বা বলতে পারেন যে কোনো ট্যাক্স ইত্যাদি যে কোনো কাজ করতে পারতাম, সেই কিন্তু এখন সম্পূর্ণ কাজ করতে পারবে আমায় না থাকাকালীন অবস্থায়। মানে কি আমার বিপরীত বিকল্প হিসাবে সে এখানে কি সম্পূর্ণ কাজ বা ফেসবুক পেজটাকে পরিচালনা করতে পারবে। তো এটা এখন বলতে পারেন ভাই কেন দরকার?
আপনি যখন আপনার ফেসবুক পেজটাতে মনিটাইজেশন পাবেন তখন কি এই অ্যাক্সেসটা দিয়ে রাখা ভালো। কারণ কি দেখা গেল কোনো কারণে আপনার এখানে আপনি অ্যাক্টিভিটি থাকতে পারতেছেন না, ফেসবুকে বলেন পারিপার্শ্বিক ঝামেলা বা বিভিন্ন বিভিন্ন জবের ঝামেলা যেকোনোই বলতে পারেন। তো থাকার পরে কি আপনি অ্যাক্টিভ থাকতে পারতেছেন না, তখন কি আপনার রিচ, এনগেজমেন্ট সবকিছু কিন্তু ডাউন হয়ে যাবে। তো সেই সময় আপনি যদি একটা আপনার ট্রাস্ট কাউকে কি করেন এড করে রাখেন ফেসবুক পেজে, তো সে কি আপনার বিকল্প হিসাবে ওই কনটেন্ট গুলো আপলোড করতে পারবে। আপনি যে ধরনের কনটেন্ট আপলোড করতে পারবেন তার সাথে কোলাবোরেশন করে আপনি কি ওই কনটেন্ট আপলোড করতে পারবেন। বা আপনার ফোনে কোনো প্রকার সমস্যা হলেও কি সে কি আপনি না থাকাকালীন অবস্থায় সে কি আপনার বিকল্প হিসাবে আপনার ওই পেজটাকে সচল রাখবে, অ্যাক্টিভ রাখবে এবং পেজটা কি রিচ, এনগেজমেন্ট সবকিছু ঠিক রাখতে পারবে। তো অবশ্যই এটা ফেসবুক পেজের জন্য অবশ্যই একটা আমি বলবো সুবিধা বা বলতে পারেন একটা ভালো একটা দিক, যে এটার জন্য কি আপনার ফেসবুক পেজটা আমি মনে করি একাধিক ভাবে বা খুব নিশ্চয়তা থাকবে, সিকিউরিটিও থাকবে কঠোর। তো আশা করি সকলে বিষয়টা বুঝতে পারছেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আপনার উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করবেন, প্লাস আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরো ভিডিও পেতে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আরো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে। ধন্যবাদ।